আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা এখন তড়িৎচুম্বকীয় আবেশ এবং পরবর্তী প্রবাহ নিয়ে যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারটা যে ঢাকা ইউনিভার্সিটি কোয়েশ্চেনগুলো আসছে এগুলো সলভ করব মোটামুটি। এই চ্যাপ্টার শুরু করার আগে তোমাদের কিছু যেই পূর্ববর্তী যে আইডিয়াগুলো আছে সেগুলো একটু যদি আমি মনে করাই দিতে চাই। এই চ্যাপ্টারে মেইনলি কী কী আছে, এই চ্যাপ্টারে কিছু সূত্র আছে যে হচ্ছে ট্রান্সফরমার রিলেটেড বা তড়িৎ আবেশ রিলেটেড, আবেশ সংক্রান্ত কিছু সূত্র আছে। সে তার মধ্যে খুবই বেশি গুরুত্বপূর্ণ যে ট্রান্সফরমারের কুণ্ডলী, তড়িৎ চালক শক্তি এবং তড়িৎ প্রবাহ এর মধ্যে একটা সম্পর্ক আছে। এই সম্পর্ক নিয়ে সূত্রটা খুব বেশি গুরুত্বপূর্ণ। তাইলে ট্রান্সফরমারের সম্পর্ক সূত্র তোমরা অনেকে এটা ভালো করে মনে রাখছো আশা করি। তা আমি তাও তোমাদের যাতে কনফিউশন না হয় একটু মনে করার জন্য টেকনিক করে দিই। যারা পারো তো তারা অবশ্যই পারো, তারা অবশ্যই ভালো। যে তোমরা কি জানো, আর্থ ইজ রাউন্ড, তাই না? আর্থ ইজ কি রাউন্ড। এই রাউন্ডটা কি আসলে কি আর্থ কি রাউন্ড নাকি একটু চাপটা? একটু চাপটা না পৃথিবীটা, মানে একটু চাপা। তা আসলে আর্থটা আসলে রাউন্ড না, আসলে একটু নাউন্ড। আসলে কেমন একটু নাউন্ড। আমরা একটু বাঁকা বাঁকা করে কথা বলতে গেলে একটু শব্দটা একটু উচ্চারণটা চেঞ্জ হয়ে যায় না, রাউন্ডটা হয়ে গেছে নাউন্ড। আর্থ ইজ কেমন নাউন্ড। এখান থেকে তোমরা মনে রাখবা ই বাই ই ইজ ইকুয়াল টু আই বাই আই ইজ ইকুয়াল টু এন বাই এন। এই জায়গায় যদি পি দাও, এখানে দিবা পি, এখানে দিবা পি। এই জায়গায় এস, উপরে এস, নিচে এস, জিগজ্যাগ। জিগজ্যাগ ফর্মুলাটা মনে রাখবা। এই ইপিটা কি প্রাইমারি কুণ্ডলীর তড়িৎচালক শক্তি, এসটা কি সেকেন্ডারি কুণ্ডলীর তড়িৎচালক শক্তি। আইএস আইপি এগুলো বুঝতে পারতেছো, এগুলা কোনটা কি বোঝা যাচ্ছে। তারপরে তোমরা মোটামুটি জানো যে স্টেপ আপ কি জিনিস। স্টেপ আপ, স্টেপ আপ, স্টেপ আপের মধ্যে এন এসটা বেশি হয় এনপি এর চেয়ে, মানে পাক সংখ্যাটা নর্মালি এই যে এটা তো প্রাইমারি আর এটা হচ্ছে সেকেন্ডারি। সেকেন্ডারির পাক সংখ্যাটা বেশি, কারণ সেকেন্ডারিতে অধিক বিভব করা হয়, অধিক বিভব। তোমরা স্টেপ আপেরটা জানো যে ট্রান্সফরমার নিম্ন বিভব অধিক তড়িৎ প্রবাহকে, নিম্ন বিভব অধিক তড়িৎ প্রবাহকে উচ্চ বিভব নিম্ন তড়িৎ প্রবাহে রূপান্তরিত করে, মানে মোট কথা বিভবটা বাড়ায়। যে নিম্ন বিভব থেকে উচ্চ বিভব করে সে স্টেপ আপ, যে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে নিয়ে যায় সে স্টেপ ডাউন। এগুলো নর্মাল কথাবার্তা, এগুলো জানো তোমরা, আমি এগুলো নিয়ে আলোচনা করব না। এটা একটা সূত্র ছিল। তারপরে তোমরা আরো কিছু জিনিস জানো যে স্বকীয় আবেশ গুণাঙ্ক টুনাঙ্ক বলতে কিছু জানো যে তড়িৎ চালক শক্তি ইজ ইকুয়াল টু এল ইজ ইকুয়াল ডি আই ভাগ ডিটি। তড়িৎ চালক শক্তি এই যে এটার নাম হচ্ছে স্বকীয় আবেশ গুণাঙ্ক। এরকম আরো একটা সূত্র আছে, এল আই ইজ ইকুয়াল টু এন ফাই। এর মধ্যে এই যে এটা কি স্বকীয় আবেশ গুণাঙ্ক, আইটা কি তড়িৎ প্রবাহ, এটা হচ্ছে উৎপন্ন ফ্লাক্স, উৎপন্ন চুম্বক ফ্লাক্স, আর এটা হচ্ছে কুণ্ডলিতে পাক সংখ্যা। এই সূত্রগুলো আমাদের খুব বেশি লাগবে, খুব বেশি লাগবে। এরকম আরো একটা সূত্র আছে যেটা হচ্ছে স্বকীয় আবেশ গুণাঙ্কের জায়গায় পারস্পরিক আবেশ গুণাঙ্ক বা মিউচুয়াল ইন্ডাকশন। সেই ক্ষেত্রে সূত্রটা হচ্ছে এম আই ইজ ইকুয়াল টু এন ফাই। এটাতে তেমন কোয়েশ্চেন আসেনি, কিন্তু কখনো যদি আসে আমাদের লাগবে, এটা আমাদের লাগবে। এটার আবার কাহিনীটা একটু আলাদা, এটার জন্য একটু আমাদের আলাদাভাবে চিন্তা ভাবনা করতে হয়। আমাদের যেখানে এটা আসেনি এটা নিয়ে আমরা আবদ্ধ চিন্তা ভাবনা করবো না, আমরা মেইনলি এটা নিয়ে আলোচনা করবো আমরা। তারপরে এই যে এই কয়েকটা তো গেল, এটা তোমরা নর্মালি জানো, এগুলো পারো তোমরা আশা করি। আর আবার কিছু জিনিস আছে যে তড়িতের সূত্রটা কি জানো? তড়িৎ যেহেতু আমাদের এসি তার তড়িৎ, এসি কারেন্টের ফর্মুলাটা হচ্ছে আই ইজ ইকুয়াল টু আই নট সাইন ওমেগা টি। আই নট সাইন ওমেগা টি। এই আই নটটা হচ্ছে পিক ভ্যালু,
অফ কারেন্ট, কারেন্টের শীর্ষ মান, সর্বোচ্চ মান, শীর্ষ মান। আর এটা তো বিভিন্ন সময় কারেন্টের আপ ডাউন করা মান, আপ ডাউন করা মান। এই জায়গায় ওমেগাটা হচ্ছে কারেন্টের কম্পাঙ্ক, ওমেগা ইজ ইকুয়াল কৌণিক কম্পাঙ্ক, ওমেগা ইজ ইকুয়াল টুয়াইস পাই এফ, এফ ইজ ইকুয়াল টু ওমেগা ভাগ 2 পাই। তাহলে এটা হচ্ছে কারেন্টের কম্পাঙ্ক। খুব বেশি আসছে ভাইয়া, খুবই বেশি এই কোয়েশ্চেনগুলো আসছে। এই চ্যাপ্টারে একই কোয়েশ্চেন বারবার 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 রিপিট হয়, বুঝতে পারছো? তাহলে এটা তো তোমরা দেখতে পাচ্ছ যে সাইনের সাথে, আবার দেখো সাইনের সাথে যে পার্টটা থাকে, এই পার্টটাকে আরও একটা নাম দেওয়া হয় দশা। এই পার্টটাকে কি নাম দেওয়া হয়? দশা। তোমরা জানো, তোমরা হচ্ছে পর্যায়বৃত্ত গণিতে পড়ছে, এই পার্টটার নাম হচ্ছে দশা। তারপর আরও একটা কথা আছে, বর্গ মূলীয় গড় বর্গমান, বর্গমূলীয় গড় বর্গমান বা আরএমএস ভ্যালু। আই এর আরএমএস ভ্যালুটা হচ্ছে, আই যে নটটা আছে বা পিক ভ্যালুটা আছে, তাকে যদি √2 দ্বারা ভাগ করা হয় তাহলে আরএমএস ভ্যালুটা পাওয়া যায়। এটা তোমরা জানো। এই √2 দ্বারা ভাগ করার ব্যাপারটা, যেটা √2 দ্বারা ভাগ করা আর 0.707 দ্বারা গুণ করা, দুটা সেম কথা ভাইয়া, দুটো সেম কথা। √2 দ্বারা ভাগ করা যে কথা আর 0.707 দ্বারা গুণ করা সেম কথা। তাহলে এটা আরএমএস ভ্যালুটা আই এর, যদি এখানে আই না হয়ে ভিআরএমএস হইতো বা ইআরএমএস হইতো বা তড়িৎ চালক শক্তি, ইআরএমএস, তড়িৎ চালক শক্তি আর ভোল্টেজ ভাইয়া প্রায় সেম, কোনো পার্থক্য নাই। ইআরএমএস হইলেও 0.707 আই নট, এটা হচ্ছে ইআরএমএস। আবার তোমরা জানো আর একটা কথা আছে, গড় মান। কি মান? গড় মান। তাহলে গড় মান বা আই এভি, গড় মান হচ্ছে 2 পাই ইন্টু আই নট, 2 ভাগ পাই ইন্টু আই নট। যদি আই নট পিক ভ্যালুর সাথে 2 ভাগ পাই দ্বারা গুণ করা হয় তাহলে গড় মানটা পাওয়া যায়। এই কথাটা জাস্ট একটু মনে রাখবা। এই কয়েকটা কথা, আমার এই কয়েকটা কথা ইউজ করে আমরা অঙ্কগুলো করা শুরু করে দিব। দেখো, আশা করি তোমাদের আইডিয়াগুলো মনে আসে পড়ছে, কি কি সূত্রগুলো হয়। এখন আমরা অঙ্কগুলো করা শুরু করি। মোস্ট অফ দ্য কেসে আমাদের যা যা লাগবে দেখো, বিসমিল্লাহ বলে আমরা 1 নাম্বার প্রশ্নটা শুরু করতেছি। একটি প্রত্যাবর্তী তড়িৎ প্রবাহ, প্রত্যাবর্তী তড়িৎ প্রবাহ মানে এই যে পরিবর্তনশীল। আচ্ছা, তড়িৎ প্রবাহকে I = 100 sin 2πt অ্যাম্পিয়ার সমীকরণ দ্বারা প্রকাশ করা হয়। তড়িৎ প্রবাহের গড় বর্গমূলীয় বর্গমান কত? মানে আই আরএমএস এর মানটা চাইছে। দেখো তো, আই এর সাথে যে 100টা আছে, আমি এত বারবার লিখবো না একই কোয়েশ্চেনগুলোকে, 2πt, এই যে এই ভ্যালুটা হচ্ছে আই নট ইজ ইকুয়াল টু 100। আর চাইছে আই আরএমএস, কি শিখাইলাম? আই আরএমএস ইজ ইকুয়াল টু 0.707 ইন্টু আই নট, 0.707 ইন্টু 100। তাহলে দেখো তো, এটাকে যদি 100 দ্বারা গুণ করো দশমিকটা সরে যাবে, 70.7 অ্যাম্পিয়ার। উত্তর কোনটা ভাইয়া? এ নাম্বার, 1-এর এ। তারপরে আসো, একটি আদর্শ ট্রান্সফরমার, ট্রান্সফরমারের কাহিনী শুরু হয়ে গেছে। তার মানে ওই যে আমাদের আর্থ ইজ নাউন্ড, এই সূত্রে চলে যেতে হবে। দেখো, গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা দেওয়া আছে, তড়িৎ প্রবাহ দেওয়া আছে। পাক সংখ্যা, তড়িৎ প্রবাহ। আর্থ ইজ নাউন্ড, তড়িৎ প্রবাহর কাহিনী আর পাক সংখ্যার কাহিনী। এই জায়গায় এস দিলে এই জায়গায় এস, এই জায়গায় পি দিলে এই জায়গায় পি। চাইছে কি ভাই? গৌণ কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ। এই দেখো, আই এস ইজ ইকুয়াল টু এনপি ভাগ এনএস ইন্টু আইপি। তাহলে এনপি এর মানটা হালকা করে দেখো তো কত? মুখ্য কুণ্ডলীতে 1000, গৌণ কুণ্ডলীতে 100 ইন্টু 1। 0 দিয়ে 0 দুটো কাটো, দেখো 10 অ্যাম্পিয়ার। অ্যান্সার আসলো 10 অ্যাম্পিয়ার। 2 এর উত্তর হচ্ছে বি। দেখি 3 নম্বরে আসো, তড়িৎ প্রবাহের আবার সেম কাহিনী, কম্পাঙ্ক চাইছে আর হচ্ছে আরএমএস ভ্যালু চাইছে। দেখো এগুলো তো ভাইয়া এখন তো তোমরা হো 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 করে হাসবা, হে হে হে, এগুলো কি? এগুলো এত সিম্পল সিম্পল জিনিস আসে। 628টি। দেখো কি বলছিলাম, এটা হচ্ছে আই নট সাইন ওমেগা টি, তাই না? তাহলে ওমেগাটা দেখো তো 628 তুলনা করে, ওমেগা মানে হচ্ছে ভাইয়া 2πf ইজ ইকুয়াল টু 628। দেখো তো, এফ ইজ ইকুয়াল টু 628 ভাগ 2 ইন্টু পাই।
পাই মানে 3.14। তোমার মনটা কি বলে বলো তো? তোমার মনটা বলতেছে না 3.14 দ্বারা 2 কে গুণ করলে 628 না হলেও 6.28 তো হয় ভাই। 28 যদি হয় দশমিকটা তুলে দাও, উপরে 100 দিয়ে গুণ করো, খেচাক খেচাক কাটাকাটি 100 হার্টস। দেখো 100 হার্টস এবং আরএমএস ভ্যালুটা কত বলো তো? আরএমএস ভ্যালুটা হচ্ছে IRMS ইজ ইকুয়াল টু এই যে 20/√2, 7.707 দিয়েও গুণ করা যায়, 20/√2, 20/√2 দ্বারা গুণ করার মিনিংটা কি দেখো, এটাকে তুমি এইভাবে করতে পারো যে 20 গুণন 0.707, বা এটাকে হিসাবে এভাবে করতে পারো যে 2 গুণন 10 গুণন 0.707, 2 গুণন 0.707 মানে 7.07, তাহলে 7 দুগুণ 14.14, তাইলে এটা অ্যাম্পিয়ার। তাহলে দেখো তো এটা কত নাম্বারে আছে? এ নাম্বারে আছে ভাইয়া, 3 এর এ। খুবই সিম্পল একটা প্রশ্ন ছিল। 4-এ আসো, একটি দিক পরবর্তী প্রবাহকে প্রবাহের কম্পাঙ্ক দেখো তো। প্রশ্নটা দেখো, একটু প্রশ্নটা মন দিয়ে আর যোগ দিয়ে দেখো। ওমেগাটা যেখানে আছে, ওমেগাটার জায়গায় দেখো তো 300 পাই আছে না? তাহলে ওমেগা মানে 2πf, 300 পাই, f ইজ ইকুয়াল টু 300 পাই/2π, পাই পাই কাটা 150 হার্টস। কত নাম্বার? 4-এর উত্তর, 4-এর উত্তর ডি। দেখো তো পরের কোয়েশ্চেনটাও সেম কোয়েশ্চেন ভুল করে তোলা হয়ে গেছে সম্ভবত, পরেরটার উত্তরও ডি। 5-এর 6-তে আসো। 6-এর প্রশ্নটা অনেকে দেখলে অনেকে ঘাবড়ে যাবা যে কি করব ভাই। প্রশ্নটা কি? আদর্শ ট্রান্সফরমারে গৌণ ও মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যার অনুপাত 6:1। আচ্ছা, মুখ্য কুণ্ডলী প্রতি সেকেন্ডে ব্যয়িত শক্তি 6 জুল, মানে মুখ্য কুণ্ডলী 6 জুল করে প্রতি সেকেন্ডে দিচ্ছে। গৌণ কুণ্ডলীর বৈদ্যুতিক ক্ষমতা কত? এখন মনে হতে পারে গৌণ কুণ্ডলীর জন্য আবার ক্ষমতা বের করব, ক্ষমতা মানে তো পি, পি মানে ভিআই, পি মানে ভিআই। এখন এটা তো আবার হচ্ছে গৌণ কুণ্ডলীর জন্য হবে, সেকেন্ডারির জন্য আইএস, সেকেন্ডারির জন্য এই করে সেকেন্ডারি ভি দরকার, সেকেন্ডারি আই দরকার, কই থেকে এত কিছু পাবো ভাই? এত তোমার টেনশন নেওয়ার কিছু নাই, কারণ তোমরা মনে রাখবা ট্রান্সফরমার শক্তির সংরক্ষণশীলতার নীতি মেনে চলে। ট্রান্সফরমারের প্রাইমারিতে যে পরিমাণ শক্তি খরচ হবে, তোমার সেকেন্ডারিতে সমপরিমাণ শক্তি উৎপন্ন হবে, কারণ ট্রান্সফরমারে মূলত কোনো শক্তি নষ্ট যায় না। তাহলে প্রথমটাতে যদি 6 জুল শক্তি খরচ হয় প্রাইমারিতে, সেকেন্ডারিতে কত উৎপন্ন হবে? অবশ্যই 6 জুল। তার মানে তো ভাই ক নাম্বার? এ নাম্বার উত্তর 6 জুল। এই তো করলা তুমি ভুল একটা কাজ। দেখো লেখা আছে বৈদ্যুতিক ক্ষমতা কত? কি মতা? ক্ষমতা। ক্ষমতার একক তো ভাই জুল না, ক্ষমতার একক ওয়াট। প্রতি সেকেন্ডে বলছে না P ইজ ইকুয়াল টু W/T। ঠিক আছে, ওটাও 6, তাহলে 1, তাহলে 6 ওয়াট। একটু ঠান্ডা মাথায় দিবা, 6-এর সি নাম্বারটা হবে উত্তর। বুঝতে পারলা তো? ঠাস করে ভুল করা যাবে না। আশা করি তোমরা বুঝতে পারছো। না বুঝতে পারলে ভিডিওটাকে আরেকটু আগায় দেখো, প্রবলেমটা কোথায় দেখো। এরপরে আমরা 7 নাম্বারে যে আমাদের একটু তাড়াতাড়ি যেতে হবে, আরো ইন্টারেস্টিং অঙ্ক আছে অনেক। একটি ট্রান্সফরমারের সেকেন্ডারি ও প্রাইমারি টার্নের অনুপাত, টার মানে ভাই পাক সংখ্যা বোঝাচ্ছে। যদি প্রাইমারি বিভব পার্থক্য ও বিদ্যুৎ প্রবাহ যথাক্রমে এত এত হয়, তবে সেকেন্ডারির বিদ্যুৎ প্রবাহ কত? সেকেন্ডারি বিদ্যুৎ প্রবাহ কত? ওকে, আমরা দেখতেছি। তাইলে আমাদের কিন্তু বিভব পার্থক্য কোনো কাজেরই না, মিসাই। আর্থ ইজ নাউন্ড, তাহলে আর্থ ইজের কাহিনী প্রবাহ লাগবে, সরি প্রবাহ ইজ নাউন্ড, এস পি পি এস লাগবে কোনটা? আইএস, আইএস ইজ ইকুয়াল টু এনপি এনএস ভাগ আইপি। এনপি এর মানটা কত? সেকেন্ডারিতে 6 আর প্রাইমারিতে 1, সেকেন্ডারিতে 6 প্রাইমারিতে 1, আইপি এর মানটা হচ্ছে 3/6 1/2 0.5 অ্যাম্পিয়ার। দেখো হাফ মানে কত? 0.5 অ্যাম্পিয়ার। আমি তো ঠিক লিখছি আশা করি। হ্যাঁ, সি নাম্বার, 7-এর সি নাম্বারটা অ্যান্সার। আসো ভাইয়া তাড়াতাড়ি আমরা 8 নাম্বারে যাই।
দশা পার্থক্য ভাইয়া চাইছে দশা পার্থক্য। দেখো কি, প্রথমে আই দেওয়া আছে একটা আই নট সাইন ওমেগা টি, আরেকটা আই দেওয়া আছে আই নট সাইন ওমেগা টি প্লাস টি বাই সিক্স। এটা দশা, এটা দশা, এটা দুটো দশার মধ্যে পার্থক্য। তাহলে দশা পার্থক্য ইজ ইকুয়াল টু ওমেগা টি প্লাস টি বাই সিক্স মাইনাস ওমেগা টি। একটু গুণ করি হালকা করে, ওমেগা টি প্লাস ওমেগা টি বাই সিক্স মাইনাস ওমেগা টি কাটাকাটি। ওমেগা মানে তোমরা ছোটবেলা থেকে শিখে আসছো টু পাই বাই টি ইন্টু টি বাই সিক্স, টি কাটো, টু দিয়ে পাই বাই দেখো থ্রি, দশা পার্থক্য পাই বাই থ্রি। কত নাম্বারটা? 8-এর ভাইয়া বি নাম্বারটা উত্তর। আসো আমরা একটু আরেকটু যাই, 9-এর দিকে যাই, 9-এর দিকে আসো। একটি আদর্শ ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ দেওয়া আছে, প্রবাহ দেওয়া আছে, ভোল্টেজ দেওয়া আছে, প্রবাহ চাইছে। ভাই কিছুই না রে ভাই, আর্থ ইজ রাউন্ড, আর্থ ইজ নাউন্ড। দেখো পৃথিবীটাকে গোল গোল করেই ফেলতেছো তুমি। দেখো পি এস এস পি চাইছে কি গৌণ কুণ্ডলীর প্রবাহ মাত্রা, মানে আইএসটা চাইছে। আইএস ইজ ইকুয়াল টু ইপি ভাগ ইএস ইন্টু আইপি। ইপিটা কত হালকা করে দেখো তো, গৌণ কুণ্ডলীর 25, মুখ্য কুণ্ডলীর 15, আইপি এর মান 3। দেখো এটাকে যদি কাটাকাটি করে, এর নিচে হচ্ছে 5, উপরে হচ্ছে 3, 9/5, উত্তর আসবে দশমিক সামথিং। তো দশমিক সামথিং 1.8 অ্যাম্পিয়ার আছে। বা তুমি এটাকে এভাবেও চিন্তা করতে পারো, তুমি এখানে উপরে 2 দ্বারা গুণ করো, নিচেও 2 দ্বারা গুণ করো, নিচে হচ্ছে 10, উপরে হচ্ছে 18, তাহলে 1.8 অ্যাম্পিয়ার। তাহলে ওটার উত্তর কত? 1.8 অ্যাম্পিয়ার, 9-এর ডি। আসো একটু 10-এর দিকে আসি আমরা। কোনো একটি কুণ্ডলীর প্রবাহ মাত্রা, কোনো একটি কুণ্ডলীর প্রবাহ মাত্রা 2 অ্যাম্পিয়ার, কুণ্ডলীর বিদ্যুৎ প্রবাহ 0.08 সেকেন্ডে শূন্যে নামিয়ে আনা হলো। আচ্ছা আনো, সমস্যা নাই। কুণ্ডলীতে 0.5 ভোল্টেজ বিদ্যুৎ চালক বল আবিষ্ট হয়। ওকে, আবেশ গুণাঙ্ক, স্বকীয় আবেশ গুণাঙ্ক ভাই আমি দেখাইলাম না এই মাত্র, ই ইজ ইকুয়াল টু এল ডিআই ভাগ ডিটি। ই ইজ ইকুয়াল টু এল ডিআই ভাগ ডিটি। এলটাকে নাও, তাইলে ই ভাগ ডিআই ডিটি। ই এর মানটা দেখো তো 0.5 না, 0.5, ডিআই 2 অ্যাম্পিয়ার, পরিবর্তন টাইম 0.08 সেকেন্ড। 0.08 সেকেন্ডটাকে মূল লোকের উপরে তুলে দাও, 0.5 ইন্টু 0.08, দশমিকটাকে তুলে দাও, নিচে লেখো 10, এই দশমিককে তুলে দাও, নিচে লেখো 100। ঠিক আছে, 2 দিয়ে 8কে কাটো 4, 4 5 উপর হয় 20, 20 নিচে 10, 100, 0 0 কাটো, 0.02 হেনরি, 0.02 হেনরি। 10-এর এ নাম্বার ভাই, 10-এর এ। সুন্দর একটা অঙ্ক ছিল। তারপরে আমরা আরেকটা আসি, এই টাইপের অঙ্ক আসতে পারে আরো। 11 নম্বর, 220 ভোল্ট আরএমএস ভোল্টেজের এসি বিদ্যুৎ লাইন এত কারেন্ট নেয়, যন্ত্র 10 ঘন্টা দিনে চালানো হচ্ছে, 1 ইউনিট বিদ্যুৎ শক্তির মূল্য 4 টাকা হলে দৈনিক কত টাকা খরচ হয়? তাহলে আমাদের দেখতে হবে খরচের পরিমাণ। তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু, দেখো তো পিটি, পি মানে কি ভি আই ভাগ ভিআইটি। ভিটা কত দেখো তো, ভিটা হচ্ছে 220, ভি এটা আরএমএস ইউজ করতে হবে মনে রাখবা, আইও আরএমএস ইউজ করতে হবে, দুটা আরএমএস। ভি আরএমএস এর ভ্যালুটাই দেওয়া আছে 220। এখন আই আরএমএস এর ভ্যালুটা কত? আই আরএমএস ইজ ইকুয়াল টু আই নট ভাগ √2। দেখো তো আই নটের মান দেওয়া আছে 7.07, √2 ভেজে ভাগ করা বা 0.707 দ্বারা গুণ করা। তাহলে দেখো তো এটাকে কি লেখা যায়, 7.07 ইন্টু 0.7.07। এটাকে কি করা যেতে পারে ভাই, এটাকে কি করা যেতে পারে? এটাকে দেখো এইভাবে তুমি চিন্তা করো, এটা ছিল 10 ইন্টু
7.07। এখন তোমরা জানো কি 7.07 আসলে কি? 7.07 আসলে হচ্ছে 1/√2, 1/√2। তাহলে 10/√2 করলে গুণ করা হয় 2, কাটলে হয় 5। দেখো তো 5 অ্যাম্পিয়ার, এটা আসলে হচ্ছে 5 অ্যাম্পিয়ার। ভালো করে দেখো, 7.07 সাথে 7.07 গুণ করলাম 0.07, 7.07 হচ্ছে 10 গুণন 0.707, আর 0.707টা হচ্ছে 1/√2, এটা 1/√2। কারণ তোমরা শুরুতে দেখলা 1/√2 লেখা, 1/√2 দ্বারা ভাগ করা যে কথা, √2 দ্বারা ভাগ করা যে কথা, আর 0.707 দ্বারা গুণ করা সেম কথা। সেম কথার মানে কি? দুটার মিনিং একই। তাহলে 1/√2 1/√2 মানে 2, তাহলে 5 অ্যাম্পিয়ার। দেখো আরএমএস এর মান 5 অ্যাম্পিয়ার। টাইম হচ্ছে দিনে 10 ঘন্টা চালায়। দিনে কয় ঘন্টা চালায়? দিনে 10 ঘন্টা চালায়। তাহলে আমি একটু হিসাবটা করি, হিসাবটা করা যাক কিভাবে। দেখো এই হিসাবটা তুমি আরেকটু তাড়াতাড়ি করতে পারো কিভাবে? 220 গুণন 10 গুণন 10 ভাগ 2। দেখো 10 ভাগ 2 করলে কিন্তু 5 আসে। হিসাবটা কি হচ্ছে? ইজি হলো, 2 2 0 0 0 ভাগ 2। তাহলে এটা 1 1 0 0 0, এত কি কিলোওয়াট আওয়ার। কিলোওয়াট আওয়ার, এই যে টাইমটা কিন্তু 10 আওয়ারে দিছি, কিলোওয়াট এত এত ওয়াট আওয়ার। এটাকে যদি আমি 1000 দ্বারা ভাগ করি, এটাকে যদি 1000 দ্বারা ভাগ করি, 1000 দ্বারা ভাগ করি, তাহলে এটা হবে কিলোওয়াট আওয়ার। সেক্ষেত্রে এটা হবে 1.1 কিলোওয়াট আওয়ার। নাকি আমি ভুল বললাম কোনো? না না, ভুল হয়েছে একটু। দেখো 0.00000, তাহলে 11 কিলোওয়াট পার আওয়ার, 11 কিলোওয়াট আওয়ার। এখন বলতেছে 1 কিলোওয়াট আওয়ার বা 1 ইউনিট। তোমরা কি জানো? 1 কিলোওয়াট আওয়ার ইজ ইকুয়াল টু 1 ইউনিট। এখন বলতেছে 1 কিলোওয়াট আওয়ারের দাম হচ্ছে 4 টাকা, 4 টাকা। তাইলে 11 কিলোওয়াটের দাম হচ্ছে 11 গুণন 4, 44 টাকা। উত্তর হবে কত টাকা? 44 টাকা। ভাই সি নাম্বার, 11-র কত নাম্বার? সি নাম্বার। ইন্টারেস্টিং অঙ্ক, অঙ্কগুলো কিন্তু ইন্টারেস্টিং, ফালতু না কিন্তু অঙ্কগুলা। আসো 12 নম্বরে আসো আমরা। 12 নম্বর এই অঙ্কটা এমনটাই গুরুত্বপূর্ণ, কতবার যে আসছে অঙ্কটা হিসাব নাই, কিন্তু অঙ্কটা একটু বড়, অঙ্কটা একটু বড়। আশা করি এটা বুঝতে পারছো। দেখো 11 নম্বর 12 নম্বর অঙ্কটা আমি একটা করে দিব, তারপরে আর অঙ্ক করাবো না, কারণ সবগুলো সব সেম অঙ্ক। দেখো একটি ট্রান্সফরমার প্রাইমারি এবং সেকেন্ডারি তারের পাক সংখ্যার অনুপাত 20:1, ঠিক আছে। সেকেন্ডারিতে 20 ওহম রোধ লাগানো আছে, ওকে। যদি প্রাইমারিতে 220 ভোল্ট প্রয়োগ করা হয়, প্রাইমারির মধ্যে বিদ্যুৎ প্রবাহটা কত? তোমার লাগবে হচ্ছে কি প্রাইমারি বিদ্যুৎ প্রবাহ। তোমরা সূত্রটা কি জানো? নর্মালি জানো, আইএস ভাগ আইপি ইজ ইকুয়াল টু ইপি ভাগ ইএস। আচ্ছা কুণ্ডলীর তো অনুপাত দেওয়া আছে, তাহলে কুণ্ডলী দিয়ে করি আমরা, এনপি ভাগ এনএস। তা আমাদের লাগবেটা কি? প্রাইমারির মধ্যে বিদ্যুৎ প্রবাহ, আইপিটা দরকার। আইপি যদি চাও তাহলে এটাকে উল্টা করতে হবে আগে, এনএস এনপি ইন্টু আইএস। এখন দেখো এনএস এর মান কত? সেকেন্ডারিতে 1, পিতে 20। প্রবলেম হলো আইএসটা কি ভাইয়া আছে? আইএস কিন্তু নাই, আইএসটা দরকার। সেকেন্ডারিতে আসলে কি পরিমাণে বিদ্যুৎ প্রবাহিত করা হচ্ছে সেকেন্ডারিতে? তাহলে তুমি একটা জিনিস দেখো, এখানে একটা রোধ দেওয়া আছে, রোধের হিসাব অনুসারে তোমরা নর্মালি এটা কি জানো? ভি ইজ ইকুয়াল টু আইআর। ভি ইজ ইকুয়াল টু আইআর, আমরা সাইডে লিখি ভি ইজ ইকুয়াল টু দেখো আইআর। এখন দেখো তো আরটা কিসের দেওয়া আছে? সেকেন্ডারির রোধ। তাহলে সেকেন্ডারির কারেন্ট, সেকেন্ডারির ভোল্টেজ, সেকেন্ডারি ভোল্টেজটাকে লেখা যায় ই দিয়ে। যেটাই ভোল্টেজ সেটাই কিন্তু তড়িৎ চালক শক্তি, যেটাই ভোল্টেজ সেটাই তড়িৎ চালক শক্তি, ইএস। তাহলে আমার দরকার আইএস। আইএস ইজ ইকুয়াল টু ইএস ভাগ আরএস। দেখো তো আরএস এর মানটা কিন্তু 20 ওহম দেওয়াই আছে, কিন্তু ইএস কি কোথাও দেওয়া আছে? ইএস কিন্তু আবার নাই। আরেকটা স্টেপ করতে হবে, একটু বড় হলেও ভয় পাওয়া যাবে না ভাই, ভয় পাওয়া যাবে না, ভয় পাওয়া যাবে না। একটু বড় হলেও স্টেপ বাই স্টেপ করতে হবে। তোমার লাগবে আইপি, সেজন্য তুমি আইএসটা দরকার। আইএসটা খুঁজতে গিয়ে আবার তুমি এখানে আসলে, এখানে দেখতেছো তোমার আবার ইএসটা দরকার। তাহলে ইএসটার জন্য আবার কি করতে হবে? ইএস ভাগ ইপি, এটা সমান সমান জানো
এনএস ভাগ এনপি। তাহলে ইএস ইজ ইকুয়াল টু এনএস ভাগ এনপি ইন্টু ইপি। এনএসটা কত ভাইয়া? এনএসটা তোমার প্রাইমারির হচ্ছে 20, সেকেন্ডারি হচ্ছে 1। ইপি এর মান কত? 220। 0 0 কাটো, 2 দিয়ে 22 কাটো, 11 ভোল্টু। তাহলে 11, দেখো 11/20 এটা হচ্ছে আইএস এর মান। দেখছো এই আইএসটাকে নিয়ে এখানে 11/20। দেখছো তোমার কাজ কিন্তু হয়ে গেছে, এখন খালি হিসাবটা করা বাকি আছে। হিসাবটা যদি করি, দেখো 400 নিচে আসে, উপরে 11। এটাকে আরেকটু ধৈর্য ধরে করো। 11/4 ইন্টু 1/100। 11/4 করলে দেখো তো 3 4 12 হয়, 3 3 4 হচ্ছে 4 2 8 হয়। তাহলে এটা কি 2 পয়েন্ট সামথিং না? 2 পয়েন্ট সামথিং। আর এই জায়গায় দেখো 10 টু দি পাওয়ার -2, 2 পয়েন্ট সামথিং। এদিকে দেখো তো 2 পয়েন্ট সামথিং সামথিং, দেখো 7 আছে, তাহলে 75, 2.75। দেখো 2 এর সাথে 75। এখন এটাকে দেখো এইভাবে যদি চিন্তা করো, দশমিকটাকে ওই পাশে পার করে দাও, 27.5 10 টু দি পাওয়ার -3 অ্যাম্পিয়ার, বা 10 টু দি পাওয়ার -3 কে লেখা যায় মিলি অ্যাম্পিয়ার। 27.5 মিলি অ্যাম্পিয়ার, 27.5 মিলি অ্যাম্পিয়ার। অ্যান্সারটা হচ্ছে 27.5 মিলি অ্যাম্পিয়ার। 12 বি ভাইয়া, 12 বি। 12 কত নাম্বার? বি নাম্বার। 27.5 আবার অ্যাম্পিয়ার মেরে দেওয়া যাবে না, মিলি অ্যাম্পিয়ার। দেখো প্রথমে কি করলাম, প্রথমে হচ্ছে আইএস ভাগ আইপিটা করলাম, কারণ আমাদের দরকার আইপি, প্রশ্নে আইপি চাইছে, আর আমরা জানি এর সাথে সম্পর্ক এটাই আছে। এখন আইএসটা বসাতে গিয়ে দেখি আইএস এর মান আমরা জানি না, কারণ আইএস এর মান বের করতে গিয়ে আমরা ভাবলাম যে আইএস এর সাথে তো আরএস এর একটা সম্পর্ক আছে, সেটা যে ভি ইজ ইকুয়াল টু আইআর সূত্র থেকে। তো সেখান থেকে আর যেহেতু দেওয়া আছে, তাহলে আমাদের এখান থেকে আইএস পাওয়া যাবে। কিন্তু প্রবলেম হলো আমাকে ইএস দেওয়া নাই, ইএস আবার বের করলাম কই থেকে? ইএস ইপি এর সম্পর্কটা থেকে। এই সম্পর্ক থেকে ইএসটা বের হলো, সেই ইএসটাকে এখানে বসালাম, আইএস বের হলো, আইএসটাকে এখানে বসালাম, আইপি বের হলো। ক্যালকুলেশনটা ভাই জটিল হলেও ভয় পাওয়া যাবে না, প্র্যাকটিস করতে হবে। এই অঙ্কটা এতবার আসছে যে এটাকে মিস করাই যাবে না, এতবার আসছে, না হলে দেখবা এক বছরে 2-3 বার করে আসছে, এক বছরের মধ্যে 2-3 বার করে আসছে। খুব ভালো করে করতে হবে ভাইয়া। 13 নম্বর 2027 সালে সেম অঙ্ক ভাইয়া, একটু ভুল হয়েছে, একটা মিস্টেক করা হয়েছে। সেকেন্ডারিতে 2 ওহম রোধ না, এটাও 20 ওহম রোধ, একটু ভালো করে তোমাদের পিডিএফটাতে ঠিক করে নিও একটু। তোমরা যদি কোশ্চেনের মধ্যে লিখে রেখে দিও খাতার মধ্যে, এটা 20 ওহম রোধ, প্রশ্ন তাই ছিল। এটার অ্যান্সারও কত? 27.5 মিলি অ্যাম্পিয়ার। 13, এটা হচ্ছে বি নাম্বারটা অ্যান্সার। আবার দেখো তোমরা 14তে আসো। 14 নাম্বার কি করবো? 14 নাম্বার কিছুই করার নাই, তোমরা জানো কম্পাঙ্কটা কিভাবে নির্ণয় করতে হয়। সাইনের সাথে দেখো কত আছে? 500 পাই। তাহলে 500 পাইকে 2 পাই দ্বারা ভাগ করতে হবে। এখন আমরা শিখে গেছি এফ ইজ ইকুয়াল টু 500 পাই ভাগ 2 পাই, পাই পাই কাটা 250 হার্টজ। আমরা শিখে গেছি, কারণ ওইটাই হচ্ছে আমাদের ওমেগাকে 2 পাই দ্বারা ভাগ করলে এফ পাওয়া যায়। 250 হার্টজ মানে এটার উত্তর হচ্ছে 14 ডি। 15তে আসে ভাইয়া কম্পাঙ্ক, আবারও সেম জিনিস, 400 পাই। 400 পাইকে 2 পাই দ্বারা ভাগ করব আমরা, এবার আসবে 200 হার্টজ। সেম অঙ্কগুলি দেখো 15 সি। 16তে আসো, খুবই সহজ। গৌণ কুণ্ডলীতে কত বিভব পাওয়া যাবে? পাক সংখ্যা দেওয়া আছে, ইএস ভাগ ইপি, এনএস ভাগ এনপি, আর্থিস নাউন্ডের থেকে। ইএস ইজ ইকুয়াল টু এনএস ভাগ এনপি ইন্টু ইপি। এনএসটা দেখো তো, এনএসটা দেওয়া আছে মুখ্য কুণ্ডলীতে 200, গৌণতে 150, খেচাক 2 কাটলে 25 ভোল্টু ভাইয়া। 16 হচ্ছে সি নাম্বারটা অ্যান্সার। 17তে আসো, যে যন্ত্রাংশ দিক পরবর্তী বিদ্যুৎ প্রবাহকে এক দিকবর্তী মানে এসিকে অল্টারনেটিভকে ডিসিতে রূপান্তরিত করে তাকে বলে রেকটিফায়ার। ভালো করে মনে রাখবে, তাকে বলে রেকটিফায়ার। এটা সেমিকন্ডাক্টরের থেকে আসা রেকটিফায়ার। 17 ডি। 18তে আসো ভাইয়া, আমরা দেখি একটু 18 নাম্বারটা। সেম অঙ্ক ভাইয়া, একটু হাসো তোমরা। সেম অঙ্ক, কোনো পার্থক্য নাই, একদম সেম। কত সালে? 2003-4 সালে আসছে। 27.5
5 মিলি অ্যাম্পিয়ার, 27.5 মিলি অ্যাম্পিয়ার। তোমরা বুঝে গেছো আশা করি। সি নাম্বারটা উত্তর 18-র 19-এর 2003-4 সালেই সেম কনসেপ্টের সেম সব কিছু, খালি মানগুলো ভিন্ন, একই অঙ্ক আবারও আসছে। দেখো এটার উত্তরটা কত হবে, আমরা একটু তাড়াতাড়ি করি। আবারও তোমরা দেখো যে আমাদের লাগবে আইএস, আমাদের এনপি, এনএস, আইপি, বিদ্যুৎ প্রবাহ। তাহলে এখানে বিদ্যুৎ প্রবাহ কত, যদি প্রাইমারিতে ভোল্টেজ থাকে, আইপিটা লাগবে, সরি আইপি ইজ ইকুয়াল টু এনএস এনপি আইএস। এনএস এর মানটা দেখো তো, সেকেন্ডারিতে হচ্ছে 1, এটাতে 10 গুণন আইএস এর মান আমরা জানি না। আইএস মানে আবার জঙ্গি সংস্থা না কিন্তু ভাইয়া, এটা আইএস মানে সেকেন্ডারি তড়িৎ প্রবাহ। তো বলতেছে তারপরে ভোল্টেজ, তাহলে তোমরা কি জানো, এই ইএস ইজ ইকুয়াল টু আইএস আর এস। তাহলে আইএস ইজ ইকুয়াল টু ইএস ভাগ আর এস। আর এস এর মানে এখানে দেওয়া আছে 10 ওহম, সেকেন্ডারিতে 10 ওহম লাগানো আছে। ইএস আবার জানি না, আবার ইএসটা কই থেকে বের করব, ইএস ইজ ইকুয়াল টু এনএস ভাগ এনপি ইন্টু ইপি। এনএসটা কত দেখো তো, সেকেন্ডারিতে 1 আর হচ্ছে মুখ্যতে 10, ইপি এর মান 200, 0 0 কাটো 20, তাহলে 20/10, এবার শেষে 2, তাহলে 2/10, 2/10 করলে কত হয় 1/5, 1/5 মানে হচ্ছে 1/5 মান কত 1/5 এর মান হচ্ছে 0.2 অ্যাম্পিয়ার, 0.2 অ্যাম্পিয়ার। তাহলে 19-এর হচ্ছে ডি নাম্বারটা। ভাই আমরা শেষ দিকে এসে পড়ছি। তারপরে ফ্লাক্স উৎপন্ন করে 1000 পাক বিশিষ্ট কয়েলের মধ্যে তড়িৎ প্রবাহিত হচ্ছে, এত ফ্লাক্স উৎপন্ন করে। স্বকীয় আবেশ গুণাঙ্ক, আমি আরেকটা সূত্র শিখাইছিলাম না তোমাদের, যে Li ইজ ইকুয়াল টু এন ফাই, Li ইজ ইকুয়াল টু এন ফাই, Li ইজ ইকুয়াল টু এন ফাই, L ইজ ইকুয়াল টু এন ফাই ভাগ আই। এন ফাই এর মানটা দেখো, এন এর মানটা 1000 ইন্টু ফাই এর মানটা হচ্ছে 0.5 ইন্টু 10⁻³ আই এর মানটা হচ্ছে 2.5। একটু হিসাবটা আমার সাথে দেখো, 1000কে 1000-এর মতো লিখে দাও, 0.5কে লিখবা 1/2, 0.5কে লিখবা 1/2 হাফ ইন্টু 10⁻³ আড়াইকে লিখবা 5/2, আইকে লিখবা কত 5/2। এই দেখো 2 2 কাটা গেল, উপরে দেখো এই 3টা শূন্য, এই 3টা শূন্যকে খাইয়ে ফেলাইবে, তাহলে এটা থাকবে 1/5, এটাও থাকবে 1/5। তাহলে এটার উত্তরটা কত হবে, এটার উত্তরটাও আসে আমাদের 0.2। যদি আমার এখানে তো কোনো আমাদের মানের কোনো ভুল হয়নি, স্বকীয় আবেশ গুণাঙ্ক, এটাও 2 অ্যান্সার। যেটা আমাদের এখানে মনে হয় সামহাও মিস হয়ে গেছে, এটা মানে অপশনটা তুলতে ভুল হয়ে গেছে, এই অপশনটাও 0.2 হেনরি হবে। হেনরি, দেখো এই জায়গায় অপশনগুলো উঠাইতে একটু ভুল হয়েছে, এটা ভাই একটু দুঃখিত এর জন্য, তোমরা কোয়েশ্চেন থেকে দেখে নিও। এটার অ্যান্সারটা হবে 0.2 হেনরি, এটার অ্যান্সারটা হবে 0.2 হেনরি। তারপরে 21 নাম্বারটা আমরা যদি দেখে আসো, একটি ট্রান্সফরমারের সাথে, ভাইয়া আবারও সেম, ভাই কি বলবো আমি তোমাকে, কি বলবো, সেম কোয়েশ্চেন, ভ্যালুগুলা চেঞ্জ করে দাও। এটা তোমরা একটু কষ্ট করে সলভ করে নিবা। এটার অ্যান্সারটা আমি বলে দিচ্ছি, এ নাম্বার হবে 0.05, এটার অ্যান্সারটা হবে এ নাম্বারটা। এই 21-এর অ্যান্সার হবে এ 0.05 অ্যাম্পিয়ার। তোমরা অবশ্যই কমেন্টে জানাবা যে তোমরা কি পারছো কিনা, আর আশা করি বুঝতে পারছো কিনা। আজকে ক্লাসটা নিয়ে তোমাদের মন্তব্যটা জানাবা, কেমন লাগছে ক্লাসটা। পাশাপাশি হচ্ছে আরও ক্লাসের মধ্যে কি উন্নতি করা যায়, আরও কি করলে তোমাদের ভালো হয়, কি সুবিধা হয়, সেই ব্যাপারে তোমরা জানাবা। আমি সেইভাবে চেষ্টা করব। অবশ্যই ক্লাসটা দেখার পরে তোমরা আগামী দিনের লেকচারের আগেই এই 2টা ক্লাস নিয়ে তোমরা পরীক্ষাটা অবশ্যই দিয়ে ফেলবা। আমি এই কামনা করব। এই কামনা করে শেষ করতেছি, তোমাদের সবাইকে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে।